আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়ি। যদিও জ্যোতি বসুর বাড়ি এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই তো আমি রেডি হয়ে নিচ্ছি, যেহেতু জ্যোতি বসুর বাড়িতে যাব। এখন আমি আছি জ্যোতি বসুর বাড়ির মেন গেটের সামনে। আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব এই জ্যোতি বসুর বাসায় আসতে। এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছি জ্যোতি বসুর ছবির সামনে। এরপর আমি মেইন গেট থেকে জ্যোতি বসুর বাড়ির রাস্তা দিয়ে বাড়ির সামনে যাচ্ছি। ফাইনালি জ্যোতি বসুর বাড়িতে আসলাম। বাড়িটা যেহেতু অনেক আগের, তাই অনেক পুরনো। বাসাটা পুরনো হলেও বাসার ডিজাইন সব কিছুই সুন্দর। যদিও জ্যোতি বসুর বাড়ি এখন প্রায় ধ্বংসের পথে, অনেক পুরনো তো, তাই ছাদ দিয়ে পানি পড়ে, বাড়ির ভেতরটা নষ্ট হয়ে গেছে। পুরো বাড়ির রং দিয়ে বাসাটা একটু কাজ করলে আবার আগের মতো সুন্দর হয়ে যাবে বাড়িটা। জ্যোতি বসুর বাড়ির এই দিকটায় রয়েছে লাইব্রেরি, তার বিপরীতে রয়েছে রেস্টুরেন্ট। এই তো এখন আমি চলে আসলাম আমার বড় ফুফুর বাসায়। দেখেন, লাইব্রেরির ঠিক পাশেই হচ্ছে আমার বড় ফুফুর বাসা। তাই ভাবলাম জ্যোতি বসুর বাড়ি যেহেতু দেখাচ্ছি, তার সাথে আপনাদেরকে আমার বড় ফুফুর বাসাটাও ঘুরিয়ে দেখিয়ে দেই, যেহেতু কাছাকাছি। বড় ফুফুর বাসা থেকে সোজা চলে এসেছি লাইব্রেরি আর রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের পিছনেই এত বড় একটা পার্ক। ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনাদেরকে যে জ্যোতি বসুর বাড়ি এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে। বর্তমানে জ্যোতি বসুর বাড়ি বারোদির পর্যটন কেন্দ্র নামে পরিচিত। যেহেতু আমি বিকেলে গিয়েছিলাম জ্যোতি বসুর বাড়িটি ভিডিও করার জন্য, তো আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে বলছিল তারাও নাকি যাবে। তো এই তো তারা এইদিকে খেলাধুলা করছিল। তারা তো ভীষণ খুশি এই পার্কে এসে। তো এই ভিডিওটি অনেক দিন আগের, আমি যখন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখন ভিডিওটি করেছিলাম, কিন্তু তখন সময়ের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর মোবাইলে যেহেতু ভিডিওটি ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি চলে আসলাম লাইব্রেরিতে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1914 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার পিতা নিশিকান্ত বসু নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারুদি ইউনিয়নের অধিবাসী ছিলেন। জ্যোতি বসু যখন লাস্ট 1999 সালে বারুদিতে আসেন তার পৈতৃক বাড়িতে, তখন তিনি ইচ্ছা পোষণ করেন যে এ বাড়িটিতে একটি পাঠাগার হলে ভালো হতো। পরবর্তীতে তিনি 2010 সালে মৃত্যুবরণ করলে সরকার তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ বাড়িটি পাঠাগারে রূপান্তরিত করার ঘোষণা দেন। সেই সাথে ছোটোখাটো বাচ্চাদের জন্য একটা পার্ক করার কথাও বলেন, যেন বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারে। বর্তমানে এটি পাঠাগার ও পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। লাইব্রেরির ভেতরটা ঘুরে দেখার পর চলে আসলাম রেস্টুরেন্টে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।